বন্ধুরা, আপনাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ধনু রাশি সম্পর্কে। 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, এই যে আমার ফাল্গুন মাস, এই ফাল্গুন মাসে নক্ষত্রগত ফলে ধনুরাশি কীরকম ফল পাবে এটা নিয়ে আমরা আলোচনা করব। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আমরা এর আগে গ্রহ নিয়ে কিছু দেখেছি, সবার ইন্টারেস্ট নেই বুঝতে পারছি, কিন্তু যারা শিক্ষার্থী তাদের কিন্তু ওটা খুব প্রয়োজন। আপনারা কিন্তু ওটাকে নোট করে নেবেন। আমি বৃহস্পতি পর্যন্ত দিয়েছি, এরপরে আমরা শুক্র, শনি, রাহু, কেতু সম্বন্ধ দেখব। এখন আমরা দেখব এই 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ ধনুরাশি নক্ষত্রগত রাশিফল কেমন হবে। এই সময় ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ধন ঐশ্বর্য লাভ ঘটবে, ধনলাভ ঘটবে, সুযোগ আসবে ধনলাভের এবং ঐশ্বর্য লাভের। তাহলে সুযোগ আসবে এবং তা ঘটবে। আরও দেখা যাচ্ছে কি এই যে এই সময়টা, এই 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, এই সময় তাদের নানা দিকে কর্মের সুযোগ আসবে। একটা সুযোগ তারা পাবেন কর্ম করে আয় করার, এই সুযোগটা আসবে এবং সুযোগটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ছড়িয়ে পড়বে এই সুযোগটা। তবে আমরা জানি বিনা পরিশ্রমে কোনো সাফল্য আসে না, কোনো সাফল্য লাভ আমরা করতে পারি না বিনা পরিশ্রমে। তাই এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। আলসেমি করলে হবে না, পরিশ্রম করতে হবে, এগিয়ে যেতে হবে, তবেই তারা আয় করতে পারবেন, লাভের মুখ দেখতে পারবেন। কিন্তু এই পরিশ্রমটা করতে হবে বিচার বিবেচনা করে, যে কোন দিকে পরিশ্রম করলে আমার আয়ভাব বৃদ্ধি পাবে, আমার সম্পদ বৃদ্ধি পাবে, এইটা বিচার বিবেচনা করে তাদের এগিয়ে যেতে হবে। অনেক সুযোগ আসবে, সেই সুযোগের মধ্যে কোন সুযোগ থেকে তারা আয় করতে পারবেন বেশি, এটা তাদের বিবেচনা করে এগোতে হবে। হয়তো কাজ করতে গেলে কিছু বাধা আসে, আমরাও দেখেছি কাজ করতে গেলে কিছু বাধা আসে, তাই তাদেরও এই দিকে এগোতে গেলে কিছুর বাধার তাদের সম্মুখীন হতে হবে। কিন্তু এই যে সময়, এই 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ভাগ্য কিন্তু সহায়ক হয়ে উঠবে, তাদের ভাগ্য সহায়ক হবে। তারা যেটা করতে চাইবেন, ইচ্ছা করবেন, তারা কিন্তু সেটাই করতে পারবেন। এই সময়টা তাদের কিন্তু অনুকূলে রয়েছে, তাদের ফেভারে রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ঈশ্বর দূরদৃষ্টি এবং সম্ভাবনার একটা বর দিয়েছেন। তাদের কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হয়, তারা বুঝতে পারে কি ঘটনা ঘটবে, আমার লাভ হবে, কোনো কাজ করতে গেলে আমার লাভ হবে না ক্ষতি হবে, এটা কিন্তু তারা বুঝতে পারে। বুঝতে পেরে তাদের কিন্তু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, তাহলেই তারা সাফল্য লাভ করতে পারবেন। তাই বিচক্ষণতার সাহায্যে তাদের এখন এগিয়ে যাওয়া উচিত হবে। যতই তাদের বাধা বিঘ্ন বা বিপদ আসুক, যদি তারা ঈশ্বরে বিশ্বাস রেখে এই ধনুরাশির জাতক জাতিকারা এগিয়ে যান, তাহলে তারা সফলতা পাবেন, সফলতা তাদের লাভ করবে।
আমি আবারও বলছি, যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা পুশ করুন এবং লাইক কমেন্ট করুন। এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাই আপনারা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটা টিপে দিন। এবারে আসি, যারা নাকি যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ব্যবসা করেন, এই সময়ে কিন্তু তাদের ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে এবং এই সময় ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ উপার্জন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এই 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, মানে পুরো ফাল্গুন মাসটা, এই সময় তাদের অর্থ উপার্জন বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও তাদের পারিবারিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিছু অশান্তি লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা যদি ধৈর্য ধরে তাদের কর্ম তারা করে যান এবং ঈশ্বরে বিশ্বাস রাখেন, তাহলে তাদের কিন্তু এই অশান্তি প্রশমিত হয়ে যাবে। অশান্তি তাদের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। যারা নাকি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকা বুদ্ধিবৃত্তি সম্পর্কিত যে সমস্ত কাজ আছে, সেই সমস্ত কাজ যারা করেন তাদের কিন্তু এই সময় বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। তারা সাফল্য লাভ করবেন, অর্থাৎ এই 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ 2024, এই সময় তাদের অর্থ এবং সম্পদ বৃদ্ধির কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু তাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, তবেই তারা পারবেন। আলসেমি করে কিন্তু কিছু পাওয়া যাবে না। সর্বস্তরে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় সর্বস্তরে, মানে 3টি নক্ষত্র আছে, এই 3টি নক্ষত্রের যে ধনুরাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, এই ধনুরাশির জাতক জাতিকার সবার ক্ষেত্রে অর্থ লাভ হবে, উপার্জন বৃদ্ধি হবে, তাদের ভিতরে একটা সন্তুষ্টি ভাব আসবে, যে কর্ম যা তারা চাইছিলেন সেটা তারা পাচ্ছেন। এইভাবে তাদের ভিতরে একটা মানসিক শান্তির ভাব আসবে, সন্তুষ্টি ভাব আসবে। সাধারণ যে জীবনমান, সেই জীবনমানের ক্ষেত্রেও তাদের উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাদের সুখ লাভ হবে, আয় বৃদ্ধি ঘটবে। এই সময় যদি তারা পরিশ্রম করেন, যদি তারা এগিয়ে যান, তবেই কিন্তু এগুলো সম্ভব হবে। কিন্তু তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কলহের একটা সম্ভাবনা রয়েছে, কলহেতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই কারণে কলহে তাদের জড়িয়ে পড়লে চলবে না। যখন তারা বুঝতে পারবেন জড়িয়ে পড়ছেন বা তা বোঝার আগে কলহেতে কোনো ঝগড়া বিবাদে না যাওয়াই তাদের পক্ষে শ্রেয় হবে। হঠাৎ কোনো কারণে শত্রু ভয় দেখা দিতে পারে তাদের মনে এবং দুশ্চিন্তাও আসতে পারে। যদি ঝগড়া বিবাদ করেন তাহলে কিন্তু শত্রু ভয় এবং দুশ্চিন্তা আসবে। সুতরাং ওদিকে জড়িয়ে না পড়াই ভালো হবে। যদি তারা ঈশ্বরের শরণাপন্ন হন, যে যেরকম ঈশ্বরের রূপকে ভালোবাসেন, সেই রূপে যদি আপনারা শরণাপন্ন হন, যদি স্মরণ মনন করেন, তাহলে আপনাদের দুশ্চিন্তা, ভয় এগুলো সব কেটে যাবে। আবার দেখা যাচ্ছে এই সময়ে তাদের গৃহে কিছু অবাঞ্ছিত অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। অবাঞ্ছিত অতিথি আসতে পারে এবং তাদের কারণে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই অতিরিক্ত ব্যয়ের ফলে তাদের ভিতরে একটা দুশ্চিন্তা আসতে পারে, দুশ্চিন্তা দেখা দিতে পারে। তবে তাদের সমস্যা যতই হোক, যা কিছুই ঘটুক, তাদের কিন্তু বিপথে যাওয়া চলবে না। বিপথে গেলে অপমানিত হতে পারে, অর্থক্ষয় হবে, এগুলো ঘটার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। সুতরাং বিপথে না যাওয়াই তাদের পক্ষে শ্রেয় হবে। এই সময়ে ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে
যে তাদের হাড়ের ব্যথা বা কোনো পুরনো রোগ সেটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাদের কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, বা পিত্তজনিত কোনো ব্যাধিতে তাদের কষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। যদিও তাদের এই সময় আয় ভালো হবে, আয়টা ভালোই হবে, কিন্তু দেখা যাবে হঠাৎ বিনা কারণে বা অযাচিত কারণে তাদের ব্যয়ভাবটা বেশি হয়ে যাবে, ব্যয়টা বেশি হয়ে যাবে। যারা নাকি জমি বাড়ি অর্থাৎ ভূ সম্পত্তি নিয়ে ব্যবসা করেন, যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের কথা বলছি, যারা নাকি ভূ সম্পত্তি নিয়ে ব্যবসা করেন অথবা লোহা বা রাসায়নিক দ্রব্যাদি নিয়ে ব্যবসা করেন, তাদের কিন্তু এই সময় ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। তারা ভালো আয় করতে পারেন, অর্থ উপার্জন করতে পারেন। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে এই সময়টায় হলুদ, নীল অথবা সাদা রঙের পোশাক যদি তারা পরেন, অথবা হলুদ, সাদা, নীল যদি তারা কবজিতেও বেঁধে রাখেন, হাতের কবজিতে বেঁধে রাখেন, তাহলে এই কালার এফেক্টে তাদের কিন্তু খুব ভালো শুভ ফল পাবেন। এখানেই শেষ হলো লগ্ন রাশির জাতক জাতিকাদের নক্ষত্রগত ফল। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন সাবস্ক্রাইব, বেল আইকনটা পুশ করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করি, শিক্ষামূলক ভিডিও আমি পোস্ট করি বেশিরভাগ, তাতে আমার কতটা ভিউ হলো, কে দেখলো, আমি সেটা দেখি না। আমি শেখাতে চাইছি, তাই শেখাবার জন্য এই পোস্ট করি। আর পোস্টগুলো করছি, ওগুলো তো অ্যাবলিশ হয়ে যাবে না, ওগুলো থাকবে। যারা যখন শিক্ষা করতে চাইবেন, দেখতে চাইবেন, তারা অনায়াসেই দেখে নিতে পারবেন, সার্চ করলেই দেখে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।